আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে জোরে হবে না আরেকটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড়ে ঝরনা জোরে জোরে যায় পাহাড়ে ঝরনা জোরে জোরে যায় রবের নামে জিকির করে জোরে হবে না আরেকটু জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তাসবিহ পড়ে জোরে হবে না আরেকটু চিল্লিয়ে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি রবের নামে জিকির করে জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও নজনেরা মুরব্বিয়ান করেরা ছেলেরা বাচ্চারা পর্দানা শিনা মা ও বোনেরা আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো আমরা কখনো মিথ্যা কথা বলতাম না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো আমরা কখনো পৃথিবীর জমিনে মানুষকে ক্ষতিপূর্ণ করার জন্য পরিকাঠামো আমরা ব্লুপ্রিন্ট তৈরি করতাম না পৃথিবীর জমিনে যদি আমাদের অন্তরে ভয় থাকতো আমরা এরকম নবীর মেম্বারে পরনিন্দা করতাম না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো আমরা আমাদের ঘরের মহিলা সমিতি বন্ধন গ্রুপের লিডারশিপ দিতাম না দক্ষিণ সরাই এলাকায় হাজি সাহেব বুঝতে পেছকে চাই আওয়াজ ঘোরা দিচ্ছে তো আমার হাত গলাও শেষ এবার একটু ঘোরাই সহ্য কিরকম করে এ নজনেরা আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে
কিনে আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা যারা গীবত করে পরনিন্দা করে এরা হলো জিনাখোরের থেকে খারাপ জিনাখোর জিনা করে এদের থেকে নিকৃষ্টতম ব্যক্তি হলো যে পরের নিন্দা বন্ধ করে এ নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হয় না সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না ওশাদ আল্লাহ মাইহি আল্লাহ মাইহি আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পরিষ্কার লিখছে ফতোয়া আমিনিয়ার ভিতরে সুদখোর যদি বিনা তওবায় মারা যায় উল্লাসটা মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ও জানাজা নামাজটা এলাকার নামাজি মুসল্লিরাও পড়তে পারে না আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যদি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া না দিয়ে যেতেন ওনার কি কোনো সম্মানে কমি হতো কথা বলছেন উনি যদি এই কিতাবটা ফাতোয়া আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত এর মুদাল্লাল বেরোচ্ছে আবার মুদাল্লাল শুরু হয়ে গেছে মানে কোন কোন কিতাব থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে ফতোয়াগুলো হুজুর কোটেট করেছে এই কোটেট করা ফতোয়াগুলো কোন কোন কিতাব থেকে হুজুর রেফারেন্স দিয়েছে হাওলা দিয়েছে এই হাওয়ালা সমস্ত কিতাবের রেফারেন্স দিয়ে মুদাল্লাল বার করা হচ্ছে মোটামুটি আন্দাজ করা হচ্ছে টোটাল কিতাবটা ওই ফতোয়া আমিনিয়ার মুদাল্লাল করলে 60,000 পৃষ্ঠার কিতাব হবে কত পৃষ্ঠা 60,000 আরে আল্লামা হুজুরকে আল্লাহ কত বড় জ্ঞানী আলেম বানিয়েছে সুবহানাল্লাহ একবার জোরে হবে না সুবহানাল্লাহ মুজাদ্দিদুজ জামান জানাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়তেন একবার জোরে হবে শুধু ওনাকে দেখে দাঁড়াতেন না মুজাদ্দিদুজ জামান আমি শেরিয়া দাদা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিনের আল্লামা রুহুল আমিনের ইলমকে কবে থেকে সম্মান করেছে বুঝে নেন এ নওজওয়ানেরা মুজাদ্দিদুজ জামানের দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হওয়ার জন্য গেলেন দরবারে ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের সামনে যখন দাঁড়ালেন মুজাদ্দিদুজ জামান আল্লামা হুজুরের চেহারার দিকে তাকালেন সুরাতের দিকে একবার তাকিয়ে বললেন ও বসিরাটের বাবা মাওলানা ও বাবা রুহুল আমিন বাবা রুহুল আমিন আল্লাহ ইলম দিয়েছে বাবা আল্লাহ তোমায় ইলম দিয়েছে বাবা এখনো নবীকে দেখার মতো পীরকে চেনার মতো চোখ অর্জন করতে পারো না ইলম আছে বাবা কিন্তু ভেতরে চোখ অন্ধ ভেতরে চোখ পীরকে চেনার মতো চোখ নেই তোমার বাবা তাই এই চোখ খুলতে গেলে এই চোখটাকে তৈরি করতে গেলে বাবা পীরকে আগে চেনো তারপরে হাতে বায়াত হবে একবার জোরে বলবেন না পীরকে আগে চেনো তারপরে হাতে বায়াত হবে এখন তো মোবাইলে থেকে বায়াত হচ্ছে সব কথা বলছেন না মোবাইলে থেকে বায়াত হচ্ছে যিনি বায়াত করাচ্ছেন যিনি তকমা দিচ্ছেন লাকাব দিচ্ছেন তানার দিকে ফিরলে আর তানার দিকে ফিরলে মনে হয় মরে যাওয়া ভালো ছেলে দৃশ্য দেখার আগে কথা বলছেন না কে কারে লাকাব দিচ্ছে এই ভাইরা যা ছেড়তেছে মাথা কাজ করবে না আমি কি ঠিক বলছি না ভুল বলছি কে কারে লাকাব দিচ্ছে ক্লাস 8 পাস আলেমে ফেল সে বলছে আল্লামা পীর এই সে আর তার কথা শুনে হুজুর ভুলে ভেবে হেসে পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে সত্যি পুরো ফেরেশতা একজন 8 পাস ব্যক্তি যদি
এমএ পাস ব্যক্তি সার্টিফিকেট দিয়ে যায় দুনিয়ার জমিনে, এর থেকে জাতির কাছে কি লজ্জা হতে পারে? নির্বোধ নিলজ্জের মতো হেসে কি সাদরে গ্রহণ করছে। ভক্তরা তালি, ভক্তরা জিন্দাবাদ দিচ্ছে, মোবাইল ফেটে দেওয়ার কাজ। এই কথা বলছেন না কেন? ঠিক বলছি না ভুল জোরে বলে? ওই জন্য বলে পীর অনুযায়ী ভক্ত হয়, পীর অনুযায়ী ভক্ত হয়। যেমন মুজাদ্দিদুজ্জামান ভক্তদের সঙ্গে তিনি ভক্তদের সম্পর্কে বার্তা দিয়ে গেলেন, যেটাকে আমরা ওসিয়াত নাও বলি। কি বললেন? আমার ভক্ত, আমি আবু বকরের ভক্ত বলে যারা তোমরা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম। আমার ভক্ত বলে যারা তোমরা দাবি করো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, খবরদার তোমরা নামাজ কাজা করবে না, মুখে দাড়িকে কর্তন করবে না, মানে চাঁচবে না, মুন্ডন করবে না, আর সুদের সঙ্গে সম্পর্ক রাখবে না, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখবে না, ঘরের মহিলাদের হিজাবের ভিতর দিয়ে, নেকাবের ভিতর দিয়ে তাদের জীবন যাপন করার ব্যবস্থা করবে। আমি আবু বকর জানিয়ে দিলাম। যদিও আবু বকরের যদি তোমাদের মুরিদ বলে দাবি করতে হয়, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়ে গেলাম, আমার ভক্ত মুরিদারা কখনো নেশা পান করতে পারবে না, কারণ আমি আবু বকর মনে করি ওগুলো হারাম। আমার ভক্ত মুরিদ যারা, তারা কখনো ইচ্ছাকৃতভাবে শরীয়তের খেলাফ কাজ করতে পারবে না। এটা আল্লাহর ওলির ওসিয়াত। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আর আমাদের ওসিয়াত হচ্ছে, তোর নাম কি? সেলিম। ওখানে সেলিম আলে লিখে নতুন আইডি খুলে শাহনাদের দৃষ্টি উদ্ধার কর কিস্তি মেরে। কথা বলছেন না কেন? এটাকে ফেক আইডি বলা হয়। কি আইডি? ফেক আইডি। তুই 10টা খোর, 10টা নামে, তুই 10টা খোর, 10টা নামে, এরকম 50টা ফেক আইডির মালিককে 10টা করে, তার মানে 50 কে বল না রে ভাই, 500 আইডি খুলে, 500 আইডি খুলে পীর ওজিফা দিয়েছে শুধু খিস্তিমা। কথা বলে না কেন? পীর ওজিফা দিয়েছে শুধু খিস্তিমা, আর যার নামে রটা, ও সত্য হোক মিথ্যে হোক পরে হিসেব হবে না, আগে চালা ভাই, পীর না শয়তান? কথা বলছেন না কেন? আল্লাহর ওলি যে হবে তার নীতি আদর্শ তো মানুষকে সৎ পথে ধাবিত করে। কথা বলছেন না কেন? যে ভাই এই শয়তান বলিস তো, ঠিক এক কোন বক্তা গায়ে বেঁধে না আমার শয়তান বলে, ভাই নাম বলিস কারু? ফুরফুরা দরবার শরীফ থেকে পীর আল্লামা শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা পীর আল্লামা শাহ সুফি নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি লাখতে জিগার ছোট সাহেবজাদা পীরজাদা আলা হযরত মাওলানা মিনহাজউদ্দিন সিদ্দিকী ভাইজান আমাকে ফোন করে বললেন, মজ্জিন ভাই পাগড়ি নিয়ে খুব উৎপাত হচ্ছে, আপনি ডাইরেক্ট আমার নাম করে বলে দেবেন, ওই পাগড়িটা আমার শ্বশুর আব্বা কাউকে দিয়ে যায় না, এই পাগড়িটা চুরি করে। কথা বুঝাচ্ছেন না? এখন ভাই যেভাবে বলেছে ওইভাবেই আমি উপস্থাপন করেছি, মাইকে এখন ক্যামেরায় বলছি, ওইভাবেই অবস্থানে এক মশাই বলছে আমাদের চোর বলছে। শুনেন, আফসোস লাগে, এটা নিন্দামূলক নয়, এটা আফসোস। আমি বলছি একজন আর আরেকজন নিজের গায়ে পেতে নিয়ে নিজেকে চোরের জায়গায় নিয়ে যাচ্ছে। সেই এরকম হয় না, সেই এরকম হয় না। ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই, সাবধান হন, নিজেকে কন্ট্রোল করুন। অন্যায়ের প্রতিবাদ যখন হচ্ছে এ কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক না? বুঝরে বলে নাকি থেমে যাবে? চলবে না, থেমে যাবে? চলবে। ভাইরা আমার নওজওয়ান যুবকেরা, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমি টাকি নারায়ণপুরের একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। হুজুর আমার চেহারা দেখে আপনি এত কিছু বললেন। মুজাদ্দিদুজ্জামান মুচকি হেসে বললেন, বাবা ওটা জানতে গেলে তোমার 40 দিন তওবা করতে হবে, প্রত্যেক নামাজের পরে 100 বার করে। সুবহানাল্লাহ, একবার জোরে হবে। 25,000 কিতাব পড়নেওয়ালা আলেম
18,000 হাদিস মুখস্থ করনে वाला আলেমকে দাদা হুজুর বলছে 40 দিন তওবা। আলোচনার বিষয়বস্তু বোঝে ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, মুসাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘরে এসেছিলেন। হুজুর আমার ঘরে এসে চিন্তা করেছিলেন, বহু দরবারে বহু পীরের কাছে আমি রুহুল আমিন গিয়েছি, কেউ আমার সূরা দেখে নাম বলে দেয়নি, কেউ আমার এমন ভাবে কথা বলেনি, কিন্তু দরবারে গেলাম ফুরফুরা শরীফে, মুসাদ্দুজ্জামান আবু বকর দেখে আমাকে এমন কথা বলল, হুজুর কোন কথা না বলে 40 দিনের ওজিফাটাকে হুজুর 40 দিনের সিস্টেমটা তিনি ওই নীতিমালা সবকটা নিয়ে ওজিফা শুরু করে দিলেন। প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তিগফার। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, একদিন দুদিন চার দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, একটানা 30 দিন পার হয়ে গেল। 31 দিনের মাথায় টাকিনারায়ণপুর থেকে গাড়িতে চাপার আগে একজন সঙ্গী নিয়ে নিলেন, নাম তার আব্দুল ওদুদ সাহেব। ওদুদ সাহেবকে সঙ্গে নিয়ে আল্লাহর ওলি হযরতে আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে পড়লেন দরবারে ফুরফুরা শরীফের দিকে। দক্ষিণ সরাইয়ের মুসলমানেরা, আল্লাহর ওলি মুসাদ্দুজ্জামানের দরবারের 4 কিলোমিটার আগে শিয়াখানা হুজুর ওখানে গাড়ি থেকে নেমে আগে নিজের পায়ের জুতা দুটো খুলে দিলেন। মুসাদ্দুজ্জামান নতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতাটা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে ব্যাগটাকে বগল দাবায় নিয়ে খালি পায়ে হেঁটে যায়। সঙ্গী জিজ্ঞাসা করলেন, আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন, একবার দয়া করে বলুন, এতক্ষণ জুতো পায়ে নিয়ে আসলেন, গাড়ি থেকে নেমে কেন পায়ে জুতা খুললেন? এই টানা প্রখর রৌদ্রে গরম রাস্তার উপর দিয়ে আপনি হেঁটে যাবেন খালি পায়ে কেন? মুসাদ্দুজ্জামান নতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের চোখ ফেটে সেদিনে পানি গড়িয়ে পড়েছিল। হুজুর বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে দরবারে আমি আপনি যাচ্ছি, ওই দরবারে শুধু আমার আপনার মতো মানুষ যায় তা নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মাঝে মাঝে রূহানি হালাতে হাজির হয়ে যায়। একবার চিল্লে হবে না? যে দরবারে নবীর আগমন হয়, যে নবীর কদম মোবারক যে জমিনে আছে, আমি রুহুল আমিন ওই দরবারে জুতো পায়ে নিয়ে যাব, বেয়াদবি হয়ে যাবে। তাই আমার পীরের দরবারে আমি রুহুল আমিন খালি পায়ে হেঁটে যাই। একবার জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা বোনেরা, মুসাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে আসতে দেখে হুজুর বসেছিলেন, সমস্ত সঙ্গীদের সাথীদের নিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। মুসাদ্দুজ্জামানকে দাঁড়াতে দেখে আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। মুসাদ্দুজ্জামান আওয়াজ তুলে বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, দাঁড়িয়ে থেকো না, এসো। মুসাদ্দুজ্জামান ডেকে কাছে নিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াইনি, আল্লাহ তোমার ভিতরে যে ইলম দিয়েছে, ওই ইলমটা আগেও ছিল, এখনো আছে, শুধু সংযোজন হয়েছে। কাল রাতে তুমি আমার নবীর দিদার পেয়েছো। যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর দিদার রয়েছে, ওই রকম আলেমকে দেখে আমি আবু বকর এমনি তাজিম করি।
আলেম হলেই হবে, আলেম হলেই হবে, কথা বলছেন না কেন? আলেম হলে হবে না, যে আলেম প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা আলেম, তার নমনীয়তা, তার কথাবার্তা, তার ব্যবহার, আচার, তার চলাফেরা রাসূলের ঊর্ধ্বে যাওয়ার সম্ভাবনা নেই। ওসাদুজ্জামান কাছে ডেকে বললেন, বাবা রুহুল আমিন, গতকাল রাতে বিশ্বনবী দিদার পেয়েছো না? তোমার তো আসার কথা ছিল 40 দিনের মধ্যে, তুমি আজকে 31 দিনের মাথায় এলে। বাবা রুহুল আমিন শোনো, গতকাল রাতে তোমাকে শুধু রাসূলুল্লাহ দিদার দেননি, আমি আবু বকরকে আল্লাহ রাসূল দিদার দিয়েছে। জোরে জোরে একবার জোরে হবে সুবহানাল্লাহ। বাবা রুহুল আমিন, আমি আবু বকরকে বিশ্বনবী জানিয়েছে, বাবা আবু বকর কালকে আমার রুহুল আমিন আসবে, তাকে আর কষ্ট দিও না, তুমি বায়াত করিয়ে দিও। একবার জোরে জোরে কি ভাবছেন? কি ভাবছেন? এলেম থাকলে কি হওয়া যায়? আব্বাজান আল্লাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন থাকতাম, হুজুর তো টুকটুক করে কথা বলতেন শেষ সময়, শেষ জীবনে। আমি তখন অনেক ছোট ছোট, হুজুর কেবলা বলতেন, বাবা মুরিদরা সব আসতেন, তাদের সামনে রেখে কথাগুলো বলতেন, বাবা গাধা আর ঘোড়া দেখতে অনেকটাই পেছন দিক থেকে একে একে, কি বলতেন? গাধা আর ঘোড়া পেছন দিক থেকে অনেকটাই দেখতে একরকম, কারণ গাধার লেজ আর ঘোড়ার লেজ হঠাৎ করে কেউ বুঝতে পারে না সামনে থেকে পেছন থেকে কি ওটা। বোঝা যায় কখন? যখন ওর পিঠে সাওয়ার হয়, ওর পিঠে যখন সাওয়ার হবেন, সফর করবেন, ঘুরবেন, তখনই বুঝতে পারবেন আসলে ঘোড়া না গাধা। হুজুর কেবলা উদাহরণ দিতেন যে গাধার উপরে উঠলে, ঘোড়ার উপরে উঠলে প্রত্যেকেই বহন ক্ষমতা রাখে, ঘোড়ার বহন ক্ষমতা আছে। ঘোড়ার পিঠে উঠবেন, চোখ বন্ধ করে থাকুন, এখান থেকে ওকে শুধু বলে দিবি, ওকে শুধু বলে দেবে, যাও চলো এখান থেকে সেই দক্ষিণ সরায় যাব। পোষা ঘোড়া ও ঠিক টানতে টানতে আপনাকে ওই দক্ষিণ সরায় ওই বাজারের ওইখানটায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে মুখ দিয়ে নাক দিয়ে আওয়াজ করবে যে এসে গেছি নাম। এটা হচ্ছে পোষা ঘোড়া। আর গাধার পিঠে উঠে যদি বলা হয় দক্ষিণ সরায় নামবো, ও শুধু শুনে কথাটা, শুনে ভাবে দক্ষিণ সরা মানে পৃথিবীর যে কোনো একটা প্রান্ত হবে, যে কোনো একটা প্রান্ত হবে। অর্থাৎ মালিক বোধহয় আমার শুধু হাঁটতে বলেছে, হাঁটি যতক্ষণ না ঠ্যাঙে না ব্যথা হয় ততক্ষণ হাঁটবো। দেখবেন গাধার পিঠে উঠে আপনি সাওয়ার হয়ে যদি অসাবধানতার সঙ্গে ঘুমিয়ে পড়ে, ও আপনাকে টানতে টানতে ঠিক হাজির করে দেবে কোথায়? বেলেঘাট। কারণ ওর ঠ্যাঙে ব্যথা হয়ে গেছে, ওর আর হাঁটার ক্ষমতা নেই, ওই জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়াতো না ঠ্যাঙে ব্যথা না হতো। তাই হাক্কানি আলেমের সোহবতে বসে ওয়াজ নসিহত শুনুন। যে আলেমের ভিতরে রিয়া, যে আলেমের ভিতরে তাকাব্বুরি, যে আলেমের ভিতরে অহংকার, ওই আলেমের সোহবতে বসলেই আপনি অতটুকুই পাবেন, ওর থেকে বেশি পাবেন। আলোচনা বুঝতেছেন? বিশ্বনবী পাক জবানে জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম সম্প্রদায় হলো আমি নবীর উত্তরসূরি, ওয়ারিস। বিশ্বনবীর জীবনে একটা অধ্যায়, একটা লাইন, যিনি বিশ্বনবী জগৎগুরু, तमाम কায়নাতের যিনি আল্লাহ পাক সরদার বানিয়েছেন জানাকে, আমার ভিতরে 1% কোনো অহংকার রিয়া তাকাব্বুরি ছিল না। একবার সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? এখন এই আলেমটা যদি, এই বক্তাটা যদি নবীর ওয়ারিস বলে দাবি করে, তাহলে এর ভিতরে ওই ন্যূনতম ওই অহংকারের লেশ থাকতে পারে না। ওই জন্য বড় বিসায় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আলেমেরা, ও বক্তারা, ও লেকচারেরা, আমি আব্দুল কাদের তোমাদের জানিয়ে
মদিনা তোমরা যখন স্টেজে তোমরা যখন মেম্বারে খুতবা দিতে উঠবে লেকচার দিতে উঠবে বক্তব্য পেশ করবে তোমরা স্টেজে বসে তোমরা নিজেদেরকে মহা পণ্ডিত ভেবো না বরঞ্চ নিজেদেরকে দুর্বল ভাবো এই চিন্তা করবে আমি আলেম হতে পারি আমি জ্ঞানী হতে পারি কিন্তু আমার থেকে নিচে যারা বসে আছে আমার থেকে অনেক জ্ঞানী হয়তো আল্লাহ বেশি বানিয়েছে আমি হয়তো আলেম হতে পারি আমার থেকে অনেক পাপে হয়তো কমই হতে পারে আমি আলেম হতে পারি আমি হুজুর হতে পারি আমার থেকে বেশি আল্লাহর ভয় তাদের ভিতরে থাকতে পারে আল্লাহর আলেম বান্দারা তোমরা নবীর মেম্বারে যখন বক্তব্য দেবে এই চিন্তা মাথার ভিতরে নিয়ে বক্তব্য দেবে আমার নিচে যারা বসে আছে আমার থেকে এরা বেশি বোঝে বক্তার অবস্থানটা কেমন বড় পিছনে আমাদের কি মনে হয় আমাদের কতটুকু মনে হয় আমরা স্টেজে উঠেছি এখানে ক্যামেরা বেস মানে আমার মতো বড় হুজুর এলাকার আর কেউ নেই কথা বলছেন না তার মানে তৈরি হয়ে গেল আমার ভিতরে অটোমেটিক একটা রিয়া আর ভিতরে তৈরি হলো রিয়া এই রিয়াকারী এই অহংকার তাকাবারি করনে वाला যত বড়ই আলেম হোক না কেন এ সব করতে পারে আল্লাহ এবং রাসূলকে চিনিয়ে দেওয়ার ক্ষমতা নেই এর দ্বারা সব সম্ভব কিন্তু আল্লাহ এবং রাসূলকে চিনিয়ে দেওয়ার ক্ষমতা নেই কারণ এ নিজে আল্লাহ এবং রাসূলকে চেনে না কথা বুঝতে পারছেন না আমার নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা সাবধান খুব কঠিন একটি পরিস্থিতির সম্মুখীন আমরা বর্তমান সিচুয়েশন খুব ডেঞ্জার একটা জোন কিন্তু আমরা অবস্থান করছি এই ডেঞ্জার জোনে এখন সবথেকে বড় খতরা সবথেকে বড় ভয়ঙ্কর জিনিস হলো আমাদের ঈমান খতরার উপরে আছে আমাদের ঈমানটা খতরার উপরে আছে এমন কথাই আপনার ভিতর থেকে ঈমান কেড়ে পালিয়ে যাচ্ছে বক্তারা আপনি নিজে জানেন কথা বুঝতে পারছেন না অর্থাৎ এই সময় এই যুগে এই সময় এই রকম একটা পরিস্থিতির উপরে ঈমানের উপরে ইস্তেকামাত দেওয়ার নিজেদেরকে সচেষ্ট সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব নালে বাঁচতে পারবেন না কারণ আমরা কেউ জানি না আমরা কে কখন কোন অবস্থায় কোন জায়গায় দুনিয়া ছেড়ে পালিয়ে যাব আগে থাকতে আমাদের কাট দেয়নি ভাইরা ওখানে বক্তব্য দিচ্ছে নাকি ওয়াজ করছে দেখি ওখানে কারা বক্তারা সব ওয়াজ করছে নাকি রাস্তায় ভাইরা যদি মনে হয় বক্তব্য দেবেন তাহলে এখানে চলে আসেন ওখানে দাঁড়িয়ে ভক করবেন না পরিবেশ নষ্ট করবেন না আমার নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা তাহলে আমি যে কথা আলোচনা করছিলাম তাহলে বিশ্বনবী পাক জবানে আল্লাহর কোরআন থেকে কি আয়াতে কারীমা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদের শুনিয়ে দিলেন বাবা সাহাবীরা আল্লাহকে ভয় আল্লাহর ভয় এক তারিখে আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে গোরাবুল আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন ও বাবা গোরাবুল আরাব যাও আমার উসমানের ঘরে যাও আমার উসমানের ঘরে যাও আমার উসমান জ্ঞানী আমার জুননুরাইনের কাছে যাও আমার জুননুরাইনের কাছে গিয়ে তুমি তোমার বিবাহের সংবাদটা বলো তার আল্লাহ ধন সম্পদ দিয়েছে সে তোমাকে অর্থ দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ এই গোরাবুল আরাব কিতাবে এসেছে অত্যন্ত কালো অত্যন্ত গোরাবুল আরাব কে আরবের দাড়কার বলা হতো কিতাবে এসেছে হুজুরের এই সাহাবী বিবাহ করতে চাননি রাসূলুল্লাহ নিজে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোরাবুল আরাব বিয়ে করো ইয়া রাসূলুল্লাহ
আমার বিয়ে করার ক্ষমতা নেই। হুজুর আপনি বলেছিলেন পুরুষরা বিয়ে করতে গেলে 3টে শর্ত লাগে, আমার ভিতরে একটা শর্ত আছে আর দুটো নেই, আমার জন্য বিয়ে জায়েজ নেই। বিশ্বনবী বললেন চিন্তা করো না, যাও ওসমান তুমি আগে রাজি হও, বিয়ে করবে। বলে হুজুর আমি যা কালো, আমাকে বিয়ে দিয়ে দেন। আমার যা সুরাত, আমার যা চেহারা, আমাকে কেউ মেয়ে দেবে না। বিশ্বনবী বললেন কে বলল? আমি নবী বলছি ইনশাআল্লাহ মদিনার সবথেকে সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ আলাইহি একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবী হুজুর মুচকে হেসে বললেন তাই নাকি ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ তুমি রাজি হও? বলে হুজুর আপনি যখন বলছেন যাই হোক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবী বলেছেন বিশ্ব সুন্দরী মদিনা, ঘুরে মদিনা, মদিনার সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে। রাজি হয়ে গেলেন। বলে হুজুর মাল ম্যাটেরিয়ালস কিছু নেই, টাকা পয়সা কিছু নেই, বিয়ে কি হবে? বিশ্বনবী বললেন টেনশন করো না গোরাবুলারা, আমি তোমাকে যেখানে পাঠাচ্ছি প্রথম সেখানে যাও, প্রস্তাবনামা নিয়ে যাও মেয়ের বাড়ি, মেয়ের বাবার কাছে গিয়ে আমার এই চিঠিটা দেবে। যদি জিজ্ঞাসা করে এই চিঠিটা কি, গোরাবুলারা তুমি পরিষ্কার বলে দেবে আমার বিয়ের প্রস্তাব। এ ভাই মেয়ের বাড়িতে যদি এরকম কালো একটা ছেলে গিয়ে, সুন্দরী মেয়ে, আপনাদের এই দক্ষিণ সরাই গ্রামে যদি গিয়ে ডাইরেক্ট ছেলে, কালো মতো একটা ছেলে, গরিব ছেলে গিয়ে যদি প্রস্তাবনামা নিয়ে যায়, ভালোভাবে ফিরতে দেবে বলে কথা বল মারে ভালোভাবে ফিরতে দেবে। আর হুজুর বললেন তুমি টেনশন নিও না, আমার সাহাবীর কাছে যে এটা দেবে আর বলবে বিশ্বনবী পাঠিয়েছেন বিয়ের প্রস্তাবনামা আমার, যাও যাও যাও। ইতস্তত বললেন কিন্তু নবী পাঠিয়েছেন আপনারা ফেলে দিতে পারছেন না। হুজুর গেলেন, গিয়ে সালাম দিলেন, কি ব্যাপার গোরাবুলারা, হুজুর পাঠিয়েছে কেন? এই চিঠিটা নেন। এই চিঠিটা কিসের জন্য? বিয়ের প্রস্তাবনামা। কথাটা আওয়াজ দিয়ে বলেছেন, হুজুরের কথাটা শুনলেন কন্যা এবং কন্যার পিতা। হুজুর শুনে বললেন রাসূলুল্লাহ পাঠিয়েছে আমার কন্যা, আমি একটু অনুমতি নিই। রাসূলুল্লাহর কথা রাসূল বলেছেন, মহিলাটা শুনতে পেয়েছে, হুরে মদিনা শুনতে পেয়েছে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে বললেন আব্বা জান নবী পাঠিয়েছে, খারাপ হতে পারে। একবার জোরে হবে না? আর আমাদের ফাতেমা কি বলছে? ওর বাপ, ওর মা বলছে কি সুন্দর একটা ছেলে, চাকরি করে ভালো একটা অফিসে, এত টাকা মাইনে স্যালারি পায়, বাপ মা দেখ কি সুন্দর ছেলে ছেলে। আমাদের ফাতেমা, আমাদের খাদিজা উত্তর দিচ্ছে তোমার পছন্দ? বলে হ্যাঁ আমার খুব পছন্দ। যে তুই কর। ওর মাকে বিয়ে করতে বলছে বাবা। কথাটা ঠিক বলছেন হুজুর? তার মানে লজ্জা কাজ করছে না। লজ্জা কাজ করার না কারণ কি বললাম? লজ্জা কাজ না করার কারণ কি বললাম? হারাম ভিতরে ঢুকেছে, জায়গা শেষ। বিশ্বনবী সাহাবীকে বললেন ও আচ্ছা নবী পাঠিয়েছে। মা হুরে মদিনা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন রাসূলুল্লাহ পাঠিয়েছে। ও আব্বা জান নবী পাঠিয়েছে, নিঃসন্দেহে আমি প্রস্তাবটাকে কবুল করলাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? যাও এই আমার গোরাবুলারা, আমার মেয়ে কবুল করে নিয়েছে, রাসূলুল্লাহকে যে বলে দাও। একবার জোরে বলে বিশ্বনবী বগল বাজাতে কত আনন্দে খুশি উৎফুল্ল আমার সঙ্গে হুরে মদিনার বিবাহ হবে। রাসূলের দরবারে এসে সালাম দিলেন, মুচকে হুজুরের চেহারা দেখে রাসূলুল্লাহ বললেন কি কাজ হলো তো? একবার জোরে বলুন না। আল্লাহ নবী বললেন যাও, প্রথম নম্বর কাজ হাসিল হয়ে গেছে, এবার চলে যাও দ্বিতীয় নম্বর কাজ। কারণ বিয়ে শাদীর ব্যাপার মানে অর্থের দরকার আছে। ও বাবা গোরাবুলারা, আমার সাহাবী, আমার জামাতার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফানের কাছে চলে যাও, তোমার বিবাহের কথাটা জানিয়ে দেবে। আজ রাতে বিবাহ, এই কথাটা জানিয়ে দেবে। আমার উসমান বুঝতে পেরে যাবে আল্লাহ তাআলা রাজি থাকে, আমার উসমান তোমাকে অর্থ দিয়ে দেবে।
হুজুর চিঠিটা দিয়ে গিয়ে দেখে বিশাল বকবকি করছে, চিৎকার করে আওয়াজ করছে। হযরত উসমান রাধুনী বাবুজিকে বিরাট ধমক দিচ্ছে। রাধুনীকে, তরকারিতে এত লবণ কেন? লবণ কি কিনতে হয় না? বুঝতে পারছেন না কি বলছে? তরকারিতে লবণ এত বেশি কেন? লবণটা কি কিনতে হয় না? বেশি কেন দেবে? ওই বেশিটা কি কিনতে হয় না? কিয়ামতের কথা চিন্তা করো না। দূর থেকে আওয়াজ শুনে বলছে যে লবণের হিসাব রাখে সে টাকা এবার সেই জায়গায় বিয়ে হবে। কথা বলে ও বিয়ে হয়ে ঘরে চলে যায়। বিশ্ব নবীর কাছে গিয়ে আব্বাস সাল্লাল্লাহু হুজুর সে হবে না মানে তুমি বলেছো না হুজুর বলবো কি? সে শুনে হয়ে গেছে। কি শুনেছো? বলে হুজুর লবণের হিসাব লেখছে। যে ব্যক্তি লবণের হিসাব রাখে সে আমার সঙ্গে বিয়ে দেবে, আমার বিয়ের খরচা সে দেবে। হুজুর আপনি অন্য কোথাও দেখেন ব্যবস্থা করেন। বিশ্বনবী মুচকে হেসে বললেন আসলে তুমি ওমরে আমার উসমানের বাহ্যিকটা দেখেছো, ভেতরটা দেখো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যাও আবার যাও। হুজুর যাবো, যাও না। আবার গেছে, গিয়ে দেখছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রের সোনার মতো কোনো একটা জিনিস দিয়ে ওই বালিতে খাদ্যশস্য গম পড়ে আছে সেগুলো কুটে কুটে পাত্রে তুলছে। কি করছে? গম ঝাড়াই, খাদ্যশস্য ঝাড়াই, কিছু পড়ে থাকে তো ধান ধান, তো সেইগুলো কুটে কুটে বালি থেকে কুটে কুটে পাত্রে তুলছে। দুধ থেকে থেকে বলছে আল্লাহু আকবার। মা পুড়ে চারিদিকে ছড়িয়ে থাকে, আমরা কুড়িয়ে খাই রে, কুড়িয়ে লে। আরে সামান্য খাদ্য দানা শস্য পড়ে রয়েছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে লে, চারিদিকে টাকা দেবে সেই জায়গায় বে। আবার চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ হবে না, বিয়ে ক্যান্সেল করে দেন, আর নইলে অন্য কোথাও পাঠান। বিশ্বনবী বললেন কি হয়েছে বলেছো? না হুজুর বলবো কি? সে দেখে হয়ে গেছে আমার, আমি বুঝতে পেরেছি। কি দেখলে, কি বুঝলে? হুজুর বিয়ে দেখলে যে খাদ্য শস্য আমাদের মুখ থেকে আমাদের হাত থেকে পড়ে কুড়িয়ে খাই না, আর ভাই উসমান কুড়িয়ে কুড়িয়ে প্লেটে নিয়ে আসছে। এরকম একটা ব্যক্তি দান করবে আর সেই টাকায় বিয়ে হবে। বিশ্বনবী আবারও মুচকে এসে, আচ্ছা তুমি এত বুঝতে যাচ্ছ কেন গোলাগুলারা? তোমার তো দরকার অর্থ, বিয়ের তো দরকার। তুমি আমার উসমানকে দূর থেকে বিচার করতে যেও না, যাও আমি নবী বলছি চলে যাও। কোনো কথা বলবে না, উসমানের সঙ্গে কথা বলবে, ডাইরেক্ট সালাম দিয়ে কথা শুরু করবে। আবারও গেলেন হযরত গোলাগুলারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর চলে গেলেন। হুজুর গিয়ে দেখছে সারিবদ্ধভাবে 70টা উট বাইরে থেকে, শাম থেকে, সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরেছে, মাল ভর্তি টাকা পয়সা দিয়ে ফিরেছে। হযরত উসমান খাতা দিয়ে সেগুলো হিসাব করছে। আল্লাহ নবী সাহাবী হযরত গোলাগুলারা দূর থেকে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহ নবী সাহাবী যুন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে হুজুর হযরত গোলামুল আরবের দিকে চোখ পড়ে গেল। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ও আমার ভাই গোলামুল আরব, কাইফা হালুকা, কেমন আছো? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া আখি উসমান, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ফজলে আমি ভালো আছি। হযরত উসমান বললেন, কেন এসেছো ভাই? ও ভাই গোলাগুলারা, ও আল্লাহ নবী সাহাবী জামাতা, আমি এসেছি, নবী পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আজ রাতে আমার বিবাহ, ঘুরে মদিনার সঙ্গে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমার বিয়ের বরযাত্রী আমি উসমান যাব। আপনার বিয়ের বরযাত্রী কিন্তু আমি যাচ্ছি। গোলামুল আরব রাদিয়াল্লাহু তাআলা মুচকে হেসে বললেন, হুজুর যাবেন ঠিক আছে, কিন্তু মাল তো
বিশ্বনবী তো পাঠিয়েছে। হযরত উসমান মুচকি হেসে বলছে, আরে ভাই টেনশন কি, নবী পাঠিয়েছে মানে আমি জানি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাকে নবী পাঠিয়েছে কেন বলতে হবে। এই সবার আগে বড়টা রয়েছে দাঁড়িয়ে, এই মাত্র সব বিজনেস করে ফিরেছে। এই বড় উটটার কাছে সবথেকে মাল বেশি, টাকা পয়সা আছে। এই লাও, আমি উসমান লাগাম ধরে তোমার হাতে দিয়ে দিলাম এই উটটা মাল সহ তোমার। জোরে হবে না? একবার জোরে হবে না? হযরত কুরাব রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। উটের লাগাম ছেড়ে দিয়ে হযরত উসমান গনিকে জড়িয়ে ধরেছে। ও ভাই উসমান, ক্ষমা করে দিন, মাফ করে দিন, আপনার সম্পর্কে আমি কেমন কেমন ধারণা করেছি। হযরত উসমান বললে, কি ধারণা করলে? ও ভাই গোলামুলারা, কি ধারণা করেছো? ভাই উসমান, আপনার দরবারে আমি একবার আসিনি, এইটা নিয়ে তিনবার এসেছি। প্রথম এসে দেখলাম লবণ বেশি হয়ে গেছে, আপনি বকাবকি করছেন রাঁধুনিকে। দ্বিতীয়বার আসলাম, নবী পাঠিয়েছেন, এসে দেখলাম খাদ্য দানা শস্যগুলো মাটি থেকে তুলছেন। আমি মনে করলাম আপনি বকির কৃপণ, আপনি দেবেন না। ও ভাই উসমান, আমার ধারণা করাটা অপরাধ হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই গোলামুলারা, আপনি কি আল্লাহর কোরআন পড়েন না? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা হলো শয়তানের ভাই। ও আল্লাহর নবী সাহাবী গোলামুলারা, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করি। আল্লাহ নবী জবানে শুনেছি, কিয়ামতের দিনে মহাময়দানে যারা খানা খেতে খেতে হাতের খানা পড়ে যায়, ওই খাদ্য শস্য কিয়ামতের দিনে ওই খাদ্য শস্য যদি উঠিয়ে না খাওয়া হয়, কিয়ামতের দিন মহাময়দানে ওই ব্যক্তির জন্য অভিযোগ উঠবে। ওই অভিযোগের ভিত্তিতে বহু নামাজি মুসল্লি জাহান্নামে যাবে। আমি আমার নবীকে মানি, আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করি, সেই জন্য আমি সাবধানতা অবলম্বন করি। যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একজন ইউরোপিয়ান ঐতিহাসিক লিখে গেছে কিতাবে, বললেন একজন ক্যাথলিক খ্রিস্টান ধর্মের বিশ্বাসী, তিনি তার কিতাবে লিখে গেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহচর ছিলেন এবং জামাতাও ছিলেন। তাকে যুমরাইন বলা হতো। তার এত ধন সম্পদ ছিল, তাকে জ্ঞানী উপাধি দেওয়া হয়েছিল, লাকাব ছিল। এই উসমানের এত ধন সম্পদ ছিল, পৃথিবীর জমিন যতটা এই পৃথিবীর দ্বিতীয় অংশের 2 অংশ ইচ্ছা করলে তিনি তৃতীয় অংশের 2 অংশ তিনি কিনে নিতে পারতেন। এত ধন সম্পদ ওয়ালা ব্যক্তি ছিলেন তিনি। একবার জোরে বলে কি ভাবছেন? এত ধন সম্পদের অধিকারী হওয়ার পরেও লবণের হিসেব রাখে। আর আমরা ব্রাহ্মণ মাতব্বর হয়েছি, জলসা মাহফিল হলো, খানা পিনার ব্যবস্থা হলো, বেশি হয়েছে এলাকার মানুষের না, লোকের মাথায় বইয়ে বইয়ে দেগের পথে গামলার পর গামলা খাবার সব পচা পুকুরের উপরে ফেলে দিয়েছি। এই ব্যক্তি যদি বলে আমি বিরাট বড় পীর, বিরাট বড় আলেম, বিশ্বাস করবেন? জোরে বলেন, বিশ্বাস করবেন? আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন। বলুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলেছেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়ে শরীরের ভিতরে গোশত যেটা তৈরি হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই গোশতটা পশ্চিমকালে বেহেশতে যাবে না। ভাইরা আমার, সোনার মানিকেরা, আমি আলোচনা করতে করতে যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহকে ভয় করে খানা খান, আল্লাহকে ভয় করে কথা বলুন, আল্লাহকে ভয় করে দেখুন, আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহকে ভয় করে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করুন। আল্লাহ পাক টোটাল জীবনটাই ইবাদত হিসাবে গণ্য করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আলোচনা শেষ করলাম।
সমস্যা হয়। আপনি আসেন, 15 পর্যন্ত থাকতে বলেছে, 21 কারণ আমাকে অনেক দূর যেতে হবে, জানেন তো আমি ছোট মানুষ, বিদ্যা বুদ্ধি অনেক কম, কিন্তু চেষ্টা করি ইমানের উপরে যেন আঘাত না আসে, সচেষ্ট সক্রিয়। কারণ তাদের একটা টাইম দিয়েছি, ওয়াদা করেছি। লেখা মানে কি? পাকাপোক্ত ওয়াদা। লেখা মানে কি? দলিল সহ ওয়াদা করা হয়েছে। এখন ওখানে যদি 5 মিনিট লেট করে ঢুকি, ওই লেখার মূল্য আছে। এই কথা বলেন না। এখন যে পাকাপোক্ত দলিল মানে না, ও কি করে না জানতে পারে? কথা বুঝতে পারছেন না আমার সোনার মানিকেরা? তাই আমি আলোচনা করতে করতে কষ্ট পেলেন নাকি? আমি আলোচনা করলাম একটা আয়াতের উপরে, একটি আয়াত, সেই একটি আয়াত বোঝাতে যে আরেকটা আয়াত আমি বলে দিলাম, একটি আয়াত বোঝাতে যে আরেকটা আয়াত দিয়ে আপনাদের বোঝালাম। আল্লাহকে যারা ভয় করে, শুধু নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু বিরাট দান খায়রাত করে না, আল্লাহকে যারা ভয় করে, পৃথিবীর জমিনে তারা কথা বলে সাবধানে, লাগাম নিয়ে কথা বলে। পৃথিবীর জমিনে তারা দেখে, লাগাম দিয়ে দেখে। পৃথিবীর জমিনে তারা চলে, লাগাম নিয়ে চলে। এক কথায় বাংলা, গোদা বাংলায় যেটা বলা হয় ব্রেক। কথা বলতে গেলে ব্রেক লাগবে, দেখতে গেলেও ব্রেক লাগবে, চলতে গেলেও ব্রেক লাগবে। প্রতিটা জায়গায় যদি ব্রেক না ধরে, তাহলে কপালে দুর্ভোগের শেষ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই মতো আমল করার, চলার তৌফিক দান করুন, আমিন। আসুন সকলে মিলে একটু দাঁড়িয়ে বিশ্ব নবীর একটু সালাত ও সালাম দিয়ে আমি আপনাদের থেকে আল বিদায় নেব। ইয়া নবী সালাম। আফিসুলতানে মদিনা মাহবুবে ওহিও ও সকিনা নূর সে মামু और सीना मिश्क से बेहतर पसीना सलाम या रसूल या हबीब सलाम अलैका तुमको अशमात ओ मुबारक, तुमको अजमत ओ तुमको या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका। 24 परगना दक्षिण शराब গ্রামে দরগা পাড়ার পবিত্র মজলিসে সালাম দিলাম ওগো নবী তোমারে, কবুল করো সালাম মোদের সবারে। ইয়া নবী সালাম या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल।
আমার সমাজচাঁদ মানিকেরা আলোচনা বাড়ালাম না। আমার পরে পরে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত ওলামায়ে দ্বীন ওয়াজ ওয়াসিয়াত করবেন। সভাপতি ভাই তিনি আপনাদের কাছে আলোচনা আপনাদের ঘোষণা দেবেন। আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা